আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলতেছেন, আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 3 সময় তোমরা নামাজ আদায় করবে না। 1, সূর্য উদয়ের সময় যখন সূর্য উঠবে। 2, যখন সূর্য মাথার উপরে থাকবে ঠিক দুপুরবেলা। এবং 3, যখন সূর্য অস্তমিত যাবে, অর্থাৎ যখন সূর্য ডুবে যাবে, তখন তোমরা নামাজ আদায় করবে না। এ সময় ফরজ নামাজ বলেন, ওয়াজিব নামাজ বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, যে নামাজই হোক না কেন, এমনকি নামাজ কাজা হয়ে গেছে সেই কাজা নামাজ আদায় করবেন, তাও সেটা আদায় করতে পারবেন না, নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? কারণ সে সময় মুশরিকেরা সূর্যের পূজা করে, অর্থাৎ শয়তানের গোলামি করে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আমার ইবাদত ছাড়া, আমার গোলামি ছাড়া অন্য কারোর গোলামি বা দাসত্ব করো না। আর তাই কোনো মুমিন মুসলমান, যে ব্যক্তি এক আল্লাহয় বিশ্বাসী, যে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, কোনো পুতুলের পূজা করে না, কোনো গাছের পূজা, সাপের পূজা, ব্যাঙের পূজা, কোনো চন্দ্র নক্ষত্র সূর্যের পূজা করে না, সে এই 3টা সময় নামাজ আদায় করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুশরিকদের বিপরীত, ইয়াহুদীদের বিপরীতে চলতে বলেছেন। তিনি রোজার ব্যাপারে বলেছেন যে তোমরা একটি রোজা রাখবে না, তাদের সাদৃশ্য করে তোমরা রোজা রাখবে না, বরং তোমরা একটার জায়গায় 2টা রাখবে, 2টা 3টা 4টা এভাবে রাখবে, কিন্তু একটা রাখবে না তাদের মতো করে। ইয়াহুদি একটা করে রোজা রাখে, তো তোমরা তাদের মতো করে রোজা রাখবে না।